খাবার দাবারের সময়, খাবার খাওয়ার সময় খুব বেশি মনে পড়ে। মাকে চিঠি লিখতে গিয়ে এমনই আবেগে আপ্লুত হয়ে পড়েন এই শিক্ষার্থী। প্রযুক্তির এই যুগে এমন দৃশ্য এখন বিরল হলেও অনুভূতি সেই আন্তরিক বন্ধন আজও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ডাক বিভাগ। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস 2026 উপলক্ষে সেই বার্তাই ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর আয়োজন করা হয় বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি। বন্ধুত্ব শুধু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নয়, এটি বিশ্বাস, ভালোবাসা ও আন্তরিকতার এক অটুট বন্ধন। সেই বন্ধনকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে ডাক বিভাগের ভূমিকা তুলে ধরা হয় এই আয়োজনে। দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয় সাধারণ চিঠি, জিইপি, ইএমএস, পার্সেল, স্পিড পোস্ট, রেজিস্ট্রি এবং স্পেশাল ক্যান্সেলারেশন সহ ডাক বিভাগের আধুনিক ও নির্ভরযোগ্য সেবাগুলো। ছোটবেলায় যখন চিঠি লিখতাম তখন তো আসলে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য লিখতাম, এবং আমার চিঠি লেখা বা এই যে পড়াশোনার হাতে খড়িটা তো আমার মায়ের মাধ্যমে হয়েছে। তো এখন চিঠিটা লিখতে পেরে আমার আসলে অনেক ভালো লাগছে। ডাক বিভাগের তো আসলে আগে প্রচলন ছিল, এখন তো প্রচলন নেই। যদি আগের মতো, যদি আগের তো ডাক বিভাগ দিয়ে মানুষ ভালোবাসার কত কিছু, ফ্রেন্ডশিপের, আবেগের কত কথাই বলতো, এখন তো ডাক বিভাগ তো বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এখন মেসেঞ্জারে সবাই, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অনেক মাধ্যম আছে কথা বলার। তবে ডাক বিভাগ চালু থাকলে আমার মনে হয় ভালোই হয়। আমি আসলে আমাদের তো ছেলেদের ফ্রেন্ডশিপগুলো এত বেশি মানে মেয়েদের মতো অত বেশি ভালোবাসা দেখানো হয় না। আমাদের বন্ধুত্ব মানে হাসি তামাশা, আবার সুখ দুঃখে পাশে থাকাও। তো আমি আশা করি চিঠিটা পাওয়ার পর অনেক বেশি খুশি হবে। তো অত ইমোশনাল কথার চেয়ে আমি আসলে মানে ঠাট্টা মজায় বেশি করছিলাম। আমি এটাতে লিখেছিলাম যে আমার ফ্রেন্ড ওলি, ও হচ্ছে ফার্স্টে পড়ে, ওকে বন্ধু দিবসের ফার্স্টে শুভেচ্ছা জানিয়েছি আর তাকে জানালাম যে তাকে মিস করছি, বাট এত বেশিও না, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আয়োজকরা বলেন, ডিজিটালের যুগেও ডাক বিভাগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অটুট রয়েছে। ই কমার্স, ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশের ডাক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনেক ধরনের সার্ভিস বাংলাদেশ ডাক বিভাগের রয়েছে। চিঠিপত্র তার মধ্যে একটি। চিঠিপত্রের মাধ্যমে যেমন মানুষের সেতু বন্ধন সৃষ্টি হয়, ঠিক তেমনি করে সারা পৃথিবীতে যোগাযোগের একটা অন্যতম মাধ্যম হিসেবে এটা কাজ করে। এটার একটা অনুভূতি, এটা আবেগ অন্যরকম। তো আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে যে আজকে এই উদযাপন উপলক্ষে মানুষের মধ্যে সচেতনতা, আবেগ, ইমোশন এবং যোগাযোগের মাধ্যম যে চিঠিপত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাই বোঝানোর জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছি। সময়ের সঙ্গে বদলাচ্ছে যোগাযোগের মাধ্যম, কিন্তু চিঠির কাগজে লেখা অনুভূতির আবেদন আজও ফিকে হয়নি। আধুনিক সেবার পাশাপাশি সেই আবেগের বন্ধন বাঁচিয়ে রেখে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। ইমরান হোসেন, গ্লোবাল টিভি, ঢাকা।